আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো কচু দিয়ে কচুর বড়া। খেতে খুবই মজা, ক্রিস্পি এবং উপরে ক্রিস্পি এবং ভিতরে নরম। প্রথমে আমি একটি বাটিতে কিছু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা, আদা এবং জিরা বাটা। তারপর দিয়ে দিচ্ছি হলুদ এবং মরিচের গুঁড়া। তারপর পানি দিয়ে মিশ্রণটাকে গুলিয়ে নিচ্ছি। তারপর আমি কচুটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এই কচুটা হচ্ছে কালো কচু, এটাকে অনেকেই দুধ কচু বলে। এই কচুটা একদম ধরবে না, খেতে খুবই মজা, অনেক নরম এবং সফট হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যে কচুগুলো সাদা ওইগুলো অনেক ভালো, ভিতরে সাদা দুধের মতো, সেগুলো ধরে না গলায়, খেতেও ভীষণ মজা লাগে। আমি বড়া বানানোর প্রসেসটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছিলে তারপর মাঝ বরাবর কেটে ছোটো ছোটো টুকরো করে, তারপর এক সাইড দিয়ে কেটে লম্বালম্বিভাবে, তারপর আবার অন্য সাইড দিয়ে আড়াআড়িভাবে পলে নিলেই হয়ে যাবে। আমি দুইটা বড়া এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সেম প্রসেসে সবগুলো বড়া আমার বানানো হয়ে গেছে। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর ওই মিশ্রণটা ভালো করে মাখিয়ে এক এক করে বড়াগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন একটু পানি না লেগে থাকে। আর আপনি মিশ্রণটা এরকমভাবে তৈরি করবেন যেন পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়, মিডিয়াম। তারপর বড়াগুলোকে মাছ বরাবর চাপ দিয়ে ভিতরে আমি বড়ার মশলাটুকু ঢুকিয়ে নিয়েছি। তারপর এক এক করে এইভাবে ভেজে নেব লাল লাল করে, মুচমুচে করে ভাজলে গরম ভাতের সাথে বা শুধু শুধু খেতেও ভীষণ মজা লাগে। লক্ষ্য রাখতে হবে বড়াগুলো যেন পড়ে না যায়, তাহলে তিতা লাগবে। ভালো করে মুচমুচে করে এপিঠ ওপিঠ ভেজে নিয়েছি। এখন আমার সবগুলো বড়া বানানোই তৈরি। খেতে ভীষণ মজা হয়েছিল, খুবই মচমচে ও দারুণ সুস্বাদু। থ্যাঙ্কস।